কাল রাতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছিল, ওই জন্য আজ সকালবেলায় যেন একটু কুয়াশা কুয়াশা ভাবটা রয়েছে। সকলে কেমন আছেন? আশা রাখছি সকলেই খুব ভালো আছেন। সকালবেলায় ঘুম থেকে উঠে আগে একটু নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপরে বিছানা টিছানা পরিষ্কার করব। যা গরম রেখেছে আর কি বলবো, কালকে বৃষ্টি হতে যেন একটু নিস্তার পাওয়া গেল, কিন্তু আজকে সকাল থেকে সেই একই রকমই অবস্থা, গরমে যেন আর থাকা যাচ্ছে না। আপনাদের ওইদিকে কেমন গরম একটু কমেন্টে বলবেন। কথা বলতে বলতে এদিকে বিছানা ঝাড়াটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। বেশ ভালো করে মাদুরিটা বিছিয়ে চলে গেলাম সোজা ঠাকুরের ঘরে। তো সেখানে যে ঠাকুরকে জল ধূপ দিয়ে দিলাম। গণদীপ, এটা কে গো? এটা কে? মা। এটা কে? মা। আমি তোমার মা। তোমার মা মা শুভ সকাল। বৃষ্টি তো কালকে হয়েছে, তো গরম কাটেনি, ঘেমে তেমন টান হয়ে যাচ্ছে। ভালো থাকো। আমি একটা জিনিস করেছি দাদু, আমি দেখাচ্ছি। এইটা যেমন কালো ঝুল হয়েছিল, দেখে আপনারা বুঝতেও পারছেন এখন একটু একটু করে কালো রয়েছে। এখন শাক দিয়ে মাজবো। কালো ঝুল হয়েছিল কালকে, এইটা মন্দিরে থাকে। তো আমি এখন খুব কমই মন্দির যাই, সকালে মন্দির ধোয়া মুছা করতে, শরীর খারাপ হলে খুব কম যাই। তো কালকে গেছিলাম, কালকে মন্দির মুছে পুজো টুজো দিয়ে হলো, দেখছি শাকটা একবারে কালো ঝুল হয়ে গেছে। কালকে আমি ভিজিয়ে রেখেছি জলে, আজকে যে ভিজিয়ে নিয়েছি। তোমার মতো চকচক করছে। আমার মতো কি এখন বিশেষ সুন্দরী কেমন? হ্যাঁ, এই যে দাদুভাই কেমন পরিষ্কার হয়েছে বলো তো। আমারও বাড়িতে শাক আছে। এটা কার শাক? এটা আমার বাবার বাড়িতে মা দিয়েছিল। এটা ঠাকুমার মায়ের দিয়া শাক এখনো আছে। আর সব থেকে মানে এই তিনটে শাকের মধ্যে এইটারই জোর বেশি। এটা বাজালে এত আওয়াজ হয়। তোমার মায়ের দেওয়ার জিনিস এখনো আছে। ফ্রেশ হয়ে সকালবেলায় ঠান্ডা হাওয়া খেতে চলে এলাম ছাদে। আসলে কি বলুন তো, এখনো তো রোদটা বের হয়নি ঠিকঠাক করে, তাই ভাবছি একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদে তো বেশ, সত্যি ছাদে বেশ হাওয়া দিচ্ছে। আর অনেক সকাল সকাল আজকে একটু ঘুম থেকে উঠে গেছি, তো তাই এখনো টিউশন পড়তেও আসেনি, দেরি আছে, তাই চলে এলাম ছাদে একটু ঘুরতে। কুয়াশা কুয়াশা ভাবটা কিন্তু এখন কেটে গেছে, ঘন সবুজের মধ্যে সাদা সাদা কিছু। তো যে তিল গাছ যেগুলো আছে না, তিল গাছের ফুল, এগুলো তিল গাছের ফুলগুলো পুরো বেরিয়ে গেছে। এই কিছুদিন আগে মনে হলো তিল লাগালো, আবার তিল গাছের ফুল আজকে বেরিয়েও গেল। এখন তিলটাও খুব তাড়াতাড়ি দেখবেন কাটাও হয়ে যাবে। এই কয়েকদিন ধরে শরীরটা এতই খারাপ লাগছে, আর কি বলবো। ওই জন্য 1 বোতল জল নিয়ে এসেছি 500 বোতলে, আর একটু ঘুরে ঘুরে একটু একটু করে পুরো জলটা শেষ করবো ভাবছি সকালবেলায়। এমনিতেই জলটা মানে সারাদিনে খাওয়া হয় ঠিকই হয়, কিন্তু ওই যে শরীরটা খারাপ করছে ওই জলটা না খাওয়ার জন্য। তবে একটু ছাদে হাঁটাহাঁটি করি, তারপর নিচে যাবো। মেজবতী এখানে রাত্রে যত বাসি বাসন ছিল সেগুলো নিয়ে বসেছে মাঝামাঝি করতে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ছোট বৌদি, ওখানে কি করছে? ব্রাশ করছে। আর আমার মা এই যে সিঁড়ি টিড়ি ঝাঁট দেয়া দেই করছে। মেজ বৌদি, ছোট বৌদি, আমার মা সকলে এখন ব্যস্ত, আর আমিও উপরে চলে এসেছি নিজের কাজ করতে। তো আপনারাও ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। অনেকটা হাঁটাহাঁটি করলাম, এখন 7:30 বেজে গেছে। যেতে হবে এরপরে।
তিনতলাতে এখন পুরো পরিষ্কার হয়ে রয়েছে। যেদিন থেকে ঠাকুরের সৎসঙ্গ হয়েছে সেই তখন থেকে ঝাড় দিয়া মোছা টুছা হয়েছিল, তারপর থেকে পরিষ্কার হয়ে রয়েছে। আর এদিকে কথা বলতে বলতে আর আমার ছাদে হাঁটাহাঁটি করতে করতে অনেকটা টাইমই চলে গেছে। তাই এদিকে সূর্যমামাও বেশ তেজ নিয়ে বেরিয়ে পড়েছে। ও টোটোগুলোকে আবার জল ধূপ দেওয়ার জন্য বার করছে। 8:30 বাজছে, একটু আগে ঘুম থেকে উঠলো। এখন প্রতিদিন কি হয়ে গেছে জানি না, 8টা পর্যন্ত ঘুমোচ্ছে। বেশ মানে আগে সকাল সকাল উঠে যেত, এখন আবার 8টা পর্যন্ত ঘুম দিচ্ছে। আমিও টিউশন পড়াচ্ছিলাম, টিউশন পড়ানো তো পুরো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে যে গণবাবুকে নিয়ে ভিডিও করতে এলাম। দেখি একটু দেখবেন একটা জিনিস, একটু হাসো তো, আর একটু হাসো। ওকে বললেই হচ্ছে একটু হাসো তো, তখন ওরকম করে হাসতো। আর একবার হাসো তো, আরেকবার হাসো। থাক থাক থাক। কি খেয়েছো তুমি? কি খেয়েছো? মুন্নি খেয়েছো? আর কি খেয়েছো? দাদা খেয়েছে। আর কে খেয়েছে? এদিকে মুড়ি খাবার জন্য হয়েছে প্রেসার কুকারে আলুর তরকারি। এটাই আমাদের বাড়িতে প্রতিদিন বেশি হয়, প্রেসার কুকারে আলুর তরকারি। আলু খাবেন তো কি খাবে, তবে তো সুগারটা যাদের হয়নি তাদের হবে। আলু তো নেই, আলু না হলে কিছু হবেই না। আলু সবসময় আলু দুটো হলেও দিতে হবে তরকারি। তো তুমিও ওই আলুর তরকারি দিয়েই মুড়ি খাটা খাচ্ছ, তাই তো? এই তো আলু মাছি খেয়ে খাওয়া হয়ে গেছে বাপনের তো। দেখুন সামার ভ্যাকেশনের জন্য স্কুল ছুটি পড়েছে, কিন্তু টিউশন তো আর অফ নেই। তো এই যে কি অবস্থা, অঙ্ক করে করে ওর অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে। আসলে অঙ্কের স্যার যে আসে সে ভীষণই কড়া, আর এত এত কাজ দেয়। দুটো বইয়ের অঙ্কের কাজ, একটা স্কুলের বইয়ের আর একটা অন্য বইয়ের কাজ। তো সারাদিন করছে। কাল তো ভোর ভোর চলে আসবে, কাল রবিবার। সকাল থেকে বসেছে কাজ করতে। এই যে ওর মাসির দিয়া গিফটটা কিন্তু বেশ ভালোই কাজে লেগেছে। তার সাথে সবাই তো পেন দিয়েছে, স্কুল টিউশনের বাচ্চাগুলো পেন দিয়েছে ওকে। তো পেনগুলো বেশ সাজিয়ে রেখেছে, আর এটাও বেশ কাজে লেগেছে। হ্যাঁ রে, তোকে যে এত দাম দিয়ে চশমা করিয়ে দিলাম, চশমাটা কোথায়? চশমা পরে কর, চশমাটা পরবি না? গণদীপের পরশু থেকে জ্বর, আবার জিউর কাল থেকে জ্বর। মানে এই যে শুরু হলো, এরপরে সবার একে একে হবে। আমাদের বাড়িতে একজনের হওয়া মানে সবার হবে। কি এনেছিস ভাইয়ের জন্য? কি এনেছিস? ভাইকে দে। পছন্দ হয়েছে? তো এই যে এই গাড়িটা ওই হুমগড়ের ওইদিকে অষ্টম পর হচ্ছিল, মায়ের সাথে বাবার সাথে গিয়েছিল। তো যে এইটা এনেছে ওর ভাইয়ের জন্য মনে করে। তো এই যে গণদীপ এখন চালাচ্ছে এটা ট্রেন। বুম 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 বুম। এটা কি? দুরন্ত এক্সপ্রেস। কোথায়? ও পেছনে এক্স মানে কি দুরন্ত এক্সপ্রেস? কে বলেছে? মেজর যে বলেছে পেছনে এক্স মানে দুরন্ত এক্সপ্রেস। তুই নিবি নি? ভাইকে দিয়েছিস? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এই সিল কোথায় গেল ঠাকুমা? দরকার নাই। কেন, তোমার পেছনে তো সিলটা আছে। সিলের দরকার না, সিলে সব গড়ি গড়ি সব পালিয়ে যাবে। আচ্ছা, বিরিকলের ডাল কালকে হয়েছে, আজও হয়েছে। বিরিকলের ডাল, আলু পোস্ত আর কুমড়া সব খা। এতক্ষণ পিসাই করলে তার মধ্যে এগুলি ভালো, এগুলি আবার পিসাই করতে হবে। আমাদের তো জাঁতা আছে কি, জাঁতায় ঘুরি দিলে ঠিক যাবে। জাঁতা তাহলে কত
নিচে তো খাবার জল ভরা চলছে, পাম করা কল আছে তো ঠিকই, সেটার জলও খাওয়া হয়, কিন্তু একবার এই সাবমার্সিবলের জল ধরে নেওয়া হয়, ওটাও খাওয়া হয়। এখন তো কচি কচি সজনে শাক কোথা থেকে নিয়ে এলে? ওই লোকের ঘর থেকে পেয়ে নিয়ে এসছি, নিজেতে গাড়ি নাই, লাগিয়েছি হয় খাবো। আর এইখানে আছে, এইখানে এখানে এই বালিতে, তুই দেখ আছে, দেখে যা, এখানে আছে, আয় আয় দেখে যা। একটু আগে সাপের কথা বলছি না, একটু আগে এখানে একটা সাপ বেরিয়েছিল, মানে বিষাক্ত নয়, কি বলে না সেই সব সময় চারিদিকে ঘুরে সাপগুলো, সেই রকম সাপ, ওই জন্য মানে অতটাও রিস্ক ভাবে নেওয়া হয়নি, চলে গেছে অন্যদিকে। এইদিকেও ইট সমস্ত কিছু পড়ে রয়েছে, আর এদিকে বালি, এই বালির জন্য তো সাপ আগেই হবে, আর বালিতে এই এত বড় বড় ফুটো, বিষাক্ত সাপও নিশ্চয়ই থাকবে, তো কি আর করা যাবে, এখন তো এইভাবেই থাকতে হচ্ছে। কি খাবে তুমি? আর কি খাবে? চচা খাবে? দিদুনের বাড়ি যে কি খাবে? দিদুনের বাড়ি যে আর কোথায় সাপ বেরিয়েছিল গো গণদীপ? এত বড় সাপটা কোথায় বেরিয়েছিল? নিচে, নিচে বেরিয়েছিল, ও দেখেছে সাপটাকে। কত বড় সাপটা? এত বড়, এত বড় সাপ বেরিয়েছিল, বেরিয়েছিল, এখন চলে গেছে, চলে গেছে, কেমন করে চলে গেছে? আমি যে অঙ্কগুলো দিয়েছিলাম সেগুলো হয়েছে? এখনো হয়নি? তুই উঠেছিস কেন তুই? হ্যাঁ, কি খাচ্ছিস? দে আমাকে একটা, দে, দে আমাকে একটা। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে দুপুরে খুব সিম্পল একটা রান্না হয়েছে, সেটা হচ্ছে ডাল, বেরির ডাল আর আলু ভাতে, আর অল্প একটু আলু ভাজা। আলু ভাতেটা অনেকটাই কম, কেন অনেকের খাওয়া হয়ে গেছে, আর শাক ভাজা। তার সঙ্গে আছে একটা দারুণ জিনিস, যেটা শুধু আলু ভাতে ভাত দিয়েও এটা দিয়ে থাকলে আর কিছু লাগবে না, সেটা হচ্ছে এই যে মিক্স আচার। এই আচারটা দাদা নিয়ে এসেছিল, আর এত সুন্দর খেতে আর কি বলবো। কি চলছে? বৈশাখের শেষে, মানে বৈশাখের শেষে কাল বৈশাখ। সকাল থেকে না যাচ্ছে, বলি সকাল থেকে যা করেছিল এখন কি হচ্ছে? আরাম লাগছে শরীরে এখন? কালবৈশাখীর মানে কি বলবো, অবস্থা তো খুবই খারাপ, আর ছোটদা বাবা কেউই তো বাইরে বেরোয়নি, কারণ 3:30 থেকে এরকম অবস্থা চলছে, আর মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎও পড়ছে। সারাদিন যা গরম রেখেছিল, জল বৃষ্টিতে বেশ ভালোই হয়। সন্ধ্যাবেলায় গরম গরম সিঙ্গাড়া। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল নতুন একটা ভিডিও নিয়ে আসবো।